নাম ডক্টর অরূপ কুমার ঘোষ। আমি এই গ্রুপের আর আমার সঙ্গে যারা আছেন, ইনফ্যাক্ট আমাদের এখানে আরও কিছু ইউনিট আছে। আমাদের আরেকটি কলেজ আছে, আমাদের আরেকটি ম্যানেজমেন্ট কলেজ আছে এবং দুটি স্কুল আছে। তো আমার সঙ্গে মূলত সেই সব কলেজের প্রিন্সিপালরা আছেন। 5টা ইউনিটের মাধ্যমে আমার সাথে আছে। আর এই কলেজ ভিত্তি স্থাপন শুরু হয়েছে 2001। সেই অনুসারে এই টিম ফিউচারের জন্ম 2001। সেই হিসাব করেই আমরা 25 বছর পূর্ণ বছর পালন করতে যাচ্ছি। নিছক ঘরোয়া হিসেবে, কারণ আমাদের সমস্ত এখন তো পরীক্ষার করে ছুটি, সুতরাং সমস্ত স্টুডেন্টদেরকে আমরা এখন পাই। জাস্ট পরীক্ষাটা শেষ হয়েছে, সুতরাং আমরা এই সময়টি বেছে নিয়েছি। সমস্ত ফ্যাকাল্টি, সমস্ত প্রিন্সিপাল, সমস্ত শিক্ষাকর্মীদের সাথে নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠানটা শুরু করেছি এবং এই অনুষ্ঠানটা চলবে 1 বছর ধরে। কলেজ করলেই আমরা স্টুডেন্টদের সঙ্গে আবার আমরা একের পর এক প্রোগ্রাম আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। যেহেতু এটা একটা টেকনিক্যাল ইনস্টিটিউট, আমাদের সারা বছরই সেমিনার, ওয়ার্কশপ, এই সব কিছুই আমাদের চলবে, যাতে ইনস্টিটিউটটা আরও ডেভেলপ করা যায় এবং আমাদের এই নাম যাতে আরও চারদিকে ছড়িয়ে পড়ে। এই কলেজ শুরু হয়েছিল 240 জন স্টুডেন্ট। আজকে সেখানে প্রায় 6000 স্টুডেন্ট, এই গ্রুপে এখন 6000 স্টুডেন্ট। তো এই যে জার্নি 240 থেকে 6000 স্টুডেন্ট এবং 16-18 জন ফ্যাকাল্টি থেকে আজকে প্রায় 400 জন শিক্ষাকর্মী আমাদের কাজ করে। সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই, কারণ এটা তো কারো মিলিত প্রচেষ্টা নয়, সবারই প্রচেষ্টা, আত্মত্যাগ, কর্মনিষ্ঠতা, সব কিছুর সমন্বয়ে আজ আমাদের এই সাফল্য। আজ এই ইনস্টিটিউট এই জায়গায় এসে পৌঁছেছে, এটা সবারই প্রচেষ্টার রেজাল্ট। এই ইনস্টিটিউট আরও বড় হোক, আরও ভালো হোক, আমরা আরও ভবিষ্যতে উন্নতির দিকে এগিয়ে যাব, এই প্রতিজ্ঞার জন্য, এই দৃঢ় প্রতিজ্ঞা নেওয়ার জন্য আমরা সবাই একসাথে। ধন্যবাদ। আমাদের ডক্টর অনির্বাণ চক্রবর্তী, ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের উপর। আমি ডক্টর অনির্বাণ মজুমদার, আমি ফিউচার বিজনেস। আমি ডক্টর আশিস কুমার দে, আমি ফিউচার ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা পড়ালে তার। আমি নমস্কার, আমি শর্মিলা চ্যাটার্জি, ফিউচার ক্যাম্পাস স্কুল, গড়িয়ার প্রিন্সিপাল। এই গ্রুপে আছি এবং আমি এই গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর। টোটালি এডুকেশন ভার্টিক্যালটা আমি দেখাশোনা করি। আমি তো বললাম যে আমরা 240 জন স্টুডেন্ট নিয়ে শুরু করেছিলাম এবং 16 জন ফ্যাকাল্টি দিয়ে। সেখানে আজকে 6000 স্টুডেন্ট এবং আমাদের শিক্ষক এবং শিক্ষাকর্মীর সংখ্যা প্রায় 400। আমাদের পরিকল্পনা আছে আমাদের সেকেন্ড ক্যাম্পাসটা আমরা ইউনিভার্সিটি করার আমাদের পরিকল্পনা আছে এবং আমরা ওই জায়গাটা চিহ্নিতও করে রেখেছি। হয়তো 1 বছরের মধ্যেই আমরা ওই ক্যাম্পাসটা, মানে আমাদের সেকেন্ড ক্যাম্পাস যেটা খালি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ওটা আমরা একটা ইউনিভার্সিটিতে কনভার্ট করবো এবং ডেফিনেটলি যদি ইউনিভার্সিটি আমরা 1-2 বছরের মধ্যে আমাদের লক্ষ্য আছে সেটা করে নেওয়ার, এবং সেটা যদি করতে পারি তখন আমাদের আরও কিছু ব্র্যান্ড যেগুলো এই অ্যাফিলিয়েটেড কলেজে নেওয়া সম্ভব নয়, কারণ আমরা তো মূলত মাকাউটের আন্ডারে
টেকনিক্যাল ইউনিভার্সিটি স্টেটের আন্ডারে। সুতরাং ওইখানে আমরা আমাদের আরও একটু পরিকল্পনা আছে, ল, মেডিসিন, এইসব কোর্সগুলো আমরা কিন্তু মাকাউটের আন্ডারে নিয়ে আসতে পারবো। যদি ইউনিভার্সিটি আমরা করে ফেলতে পারি, এইসব লিগ্যাল কোর্সেস অ্যান্ড আদার কোর্সেস যেগুলো মাকাউটের মধ্যে নেই, স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটির মধ্যে নেই, ডেফিনেটলি সেই কোর্সগুলো আমরা নিজেদের মতো আনতে পারবো, চালাতে পারবো। ডেফিনেটলি আমাদের স্টুডেন্ট সংখ্যা, আমাদের ভর্তি সংখ্যা আরও বাড়বে এবং সেটা আমরা খুব তাড়াতাড়ি। স্যার, সিলভার জুবিলি ছাত্ররা বিভিন্ন সামাজিক প্রকল্পে যোগদান করে, যেমন আপনার রক্তদান শিবির আছে, বৃক্ষরোপণ আছে, তারপর তারা বৃদ্ধাশ্রমে যায়, অরফানেজ সেন্টারে যায়। এছাড়াও আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন স্কুলে যায় যেখানে আন্ডার প্রিভিলেজ চিলড্রেন আছে, তাদের বেসিক যে কম্পিউটার শিক্ষা সেগুলো প্রদান করে। আমাদের একটা সেল আছে, ইনস্টিটিউট ইনোভেশন সেল, তার মাধ্যমেই এই শিক্ষাগুলো দেওয়া হয়। সাধারণ মেধাবী ছাত্রদের সাধারণ মেধাবী ছাত্রদের যে উদীয়মান প্রযুক্তিবিদ্যা আছে সেগুলো আমরা আরও প্রশিক্ষণ দিতে চাই এবং আমরা সেই প্রজেক্টগুলো তাদের দিচ্ছি যেগুলো আমাদের সোসাইটিতে বিভিন্ন রিয়েল টাইম প্রবলেম সলভিংয়ে দাঁড়িয়ে। আমাদের এই কলেজে ক্লাব আছে, বিভিন্ন ক্লাব আছে, সাংস্কৃতিক ক্লাব আছে, ফটোগ্রাফি ক্লাব আছে, ক্রীড়া ক্লাব আছে। সেখানে ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিভা প্রদর্শন করে এবং প্রতি বছরই ফেস্ট হয়, সেখানে বাইরের কলেজের স্টুডেন্টরাও এসে অংশগ্রহণ করে। আমি শিক্ষক মশাইয়ের কথা বলছি। হ্যাঁ, আমাদের একটা অনেকেই গান বাজনা করেন। আমি তো নিজেই জানি 3 জন রেডিওতেও গান করেন, অনেকে নাট্য সংস্থার সঙ্গেও যুক্ত। আমাদের বহুদিন ধরেই আমাদের শিক্ষকদের মধ্যে একটা ক্লাব আছে, নাটকের ক্লাব, এবং এখন আমাদের প্রেক্ষাগৃহ নিজেদের হয়েছে। তা নাহলে আমরা কলামন্দির, নজরুলমঞ্চ এখানে গিয়েও আমরা ভাড়া করে মানে নাটক মঞ্চস্থ করেছি। যাদবপুর ত্রিগুণা সেন অডিটোরিয়াম ভাড়া নিয়েছি। তো আমাদের এতটা, ইনফ্যাক্ট আজকে আমরা সমস্ত প্রফেসর এবং শিক্ষকদের সবাইকে নিতে পারিনি, বিকজ টাইম লিমিটেশন। অনেকেই হয়তো একটু রাগি করেছেন, হ্যাঁ, যে হয়তো 3টে গান করতে পারে তাকে একটা বলেছি, অনেকে বলেছি ঠিক আছে নেক্সট, বিকজ অফ টাইম লিমিটেশন আমরা এবারে। তারা খুশি হয়ে গেল, আমি কথা বলে ইন্টারভিউ নিয়ে দেখে নিয়ে তারা খুশি। হ্যাঁ, না এটা আবার তর্কের বিষয়। এবারে আজকাল যে জিগজাগ ডিস্কো টাইপের গান, ওগুলো একটু আমরা রেস্ট্রিক্ট করি, বিকজ আমরা টিচারদের মধ্যে কোনোবারই খারাপ নয়, কিন্তু আমরা যেহেতু সবাই শিক্ষক, আমাদের কিছু কিছু গান হয়তো আমাদের মধ্যে মানায় না, সুতরাং সেইগুলো সামঞ্জস্য দেখেই আমরা এই গানগুলো সেট করি এবং আমরা বলে দিই এই গানগুলোই তোমরা এখানে করবে বা এই মিউজিক তোমরা চালাবে। আর যেটা উনি আমাদের প্রিন্সিপাল যেটা একটু এড়িয়ে গেলেন যে সবটা হয়তো উনি মনে করতে পারবেন না, রিসেন্টলি সোশ্যাল সার্ভিসের তরফ থেকে বলছি যে আমরা প্রত্যন্ত সুন্দরবন এরিয়ায় আমরা গিয়ে ত্রাণ শিবিরে আমরা বাস ভাড়া করে নিয়ে গিয়ে, তারপরে ওখান থেকে লঞ্চ ভাড়া করে নিয়ে গিয়ে একবারে প্রত্যন্ত জায়গায় আমরা প্রচুর টাকা তুলে তাদের ত্রাণ সামগ্রী আমরা এবং রিসেন্টলি 1 মাস হলো আমাদের পুরো এই কলেজ থেকে বাস গিয়ে আবার পুরুলিয়া এসে প্রত্যন্ত গ্রামে, যারা যেসব বাচ্চারা কোনোদিন চকলেট কি জানে না, হ্যাঁ, এমনকি চপ্পল কোনোদিন চোখে দেখেনি, এবং সেই সব এলাকায় মনে হয়েছে যে তারা ডেঙ্গুতে বা বিশেষ করে আক্রান্ত হচ্ছে, ওখানে মশারির অভাব। তো আমাদের কলেজ থেকে পুরো ট্রাক ভর্তি করে আমরা নিজেরাই টাকা চাঁদা তুলে আমরা ওখানে ডিস্ট্রিবিউট করে এসেছি এবং আমরা প্রত্যেক বছরই 2-1 আমাদের স্টুডেন্ট এবং আমাদের প্রফেসররা এবং শিক্ষাকর্মীরা আমরা কম্বাইন্ড আমরা এই সার্ভিসটা দিয়েই থাকি। রক্তদান শিবির তো আকর্ষণ হচ্ছে, শুধু এই সোশ্যাল সার্ভিসগুলো আমরা বৃক্ষরোপণ আমি করেছি, বৃক্ষরোপণ বা সারাউন্ডিংস ক্লিনিং এগুলো আমরা করেছি।
বেসরকারি শিক্ষাক্ষেত্র বিশেষ করে শেষ দুটো দশক কলকাতা শহরে আমরা যেভাবে কর্পোরেটাইজড হতে দেখেছি এবং এই কর্পোরেটাইজড এডুকেশন সেক্টরের মধ্যে আমাদের কলেজ, আমরা এটা গর্ব করে বলি যে আমাদের কলেজ একটা বিরল ব্যতিক্রম। আমাদের এখানে কাজের যে পরিবেশ বলুন, আমাদের ম্যানেজমেন্টের সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা কখনোই এখানে সেই কর্পোরেট হেজিমনিটাকে দেখতে পাইনি। ফলে আমরা আমাদের মতো করে আর 5টা সরকারি প্রতিষ্ঠান যেভাবে স্বাভাবিকভাবে চলে এবং সেখানকার মাস্টারমশাইরা, সেখানকার শিক্ষাকর্মীরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে কলেজের জন্য অংশ নেন, আমরা ঠিক সেই একই রকমের স্পিরিট কিন্তু অনুভব করে আসছি এবং সেটাই বোধহয় আমাদের এই 25 বছর এই বেসরকারি শিক্ষাক্ষেত্রে মাথা উঁচু করে দাঁড়ানোর একটা অন্যতম মূল মন্ত্র। এবং যেটা আপনি বলছিলেন যে আমাদের ভেতরের অনেকের মধ্যে লুকিয়ে থাকা যে ক্ষমতা ইত্যাদি যে ব্যাপারটা, আমাদের মধ্যে একটা সংস্কৃতির আদান প্রদান, একটা মতের আদান প্রদান, এটা অনিবার্যভাবে চলতে থাকে। আর আজকের অনুষ্ঠানটা শুধু রজত জয়ন্তীর অনুষ্ঠান বলে আমরা এবারে সবাই সমবেত হয়েছি এমন নয়। নানা সময়তে নানাভাবেই আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান আয়োজন করি এবং আমাদের যারা শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষিকা সবাই মিলে এবং আমাদের ছাত্রছাত্রীরা অবশ্যই সেখানে থাকে, সব স্টেক হোল্ডাররা মিলেই আমরা সারা বছর ধরে এই অনুষ্ঠান করি এবং এটাই আমাদের বিনোদন, এটাই আমাদের একটু ফুরসতের জায়গা। সৌরভ মুখোপাধ্যায়, আমি এখানে গত 14 বছর চাকরি করেছি এমবিএ ডিপার্টমেন্টে। আমি এই কলেজে গত 14 বছর চাকরি করছি এমবিএ ডিপার্টমেন্টে এবং আমি আমার কমিটি, এই সিলভার জুবিলি সেলিব্রেশন কমিটি, যেটা আমি একটু পরিচয় করিয়ে দিই আজকে যারা আছেন। চেয়ারম্যান তাপস ব্যানার্জি, আমার ডান দিকে আছেন প্রফেসর অরিন্দম ব্যানার্জি, আমার বাঁ দিকে আছেন প্রফেসর তাপস রায় এবং আরো বাঁ পাশে আমাদের অভিভাবক সহ ইন্দ্রজিৎ রায়। আমাদের এই 25 বছরের উৎসব উদযাপনের শুরুয়াত আজকে আমরা শুরু করলাম এই অনুষ্ঠানটা দিয়ে। আমাদের যা বোঝাপড়া সারা বছর, মানে আগামী 22শে জুন পর্যন্ত নানা স্তরে নানাভাবে আমরা এই প্রোগ্রামটা করব। আমাদের যারা মূল স্টেক হোল্ডার কলেজের ছাত্রছাত্রীরা আজকে এই ক্যাম্পাসে আমাদের নেই, সুতরাং ছাত্রছাত্রীদের পরীক্ষা শেষ হয়েছে জাস্ট, তো আমরা এর পরের যে অনুষ্ঠানগুলো শুরু করবো তাদের ছাত্রছাত্রীদের একেবারে সক্রিয় একটা অংশগ্রহণ এবং সবটাই হবে আমাদের এই 25 বছরের এই উত্তরাধিকার যেটা আমরা বহন করে নিয়ে যাচ্ছি সেই বার্তাটা নিয়ে যাওয়ার জন্য। এবং বিভিন্ন রকমের একাডেমিক সেমিনার, সিম্পোজিয়াম যখন আমরা অর্গানাইজ করবো, আমাদের যে কালচারাল ফেস্টিভ্যালসগুলো আছে সেই কালচারাল ফেস্টিভ্যালসগুলোকে আরও একটু বড় মাপের, বড় মাত্রায় করার ইচ্ছে আছে আমাদের। বিভিন্ন ধরনের এক্সিবিশনস আমরা করি, আমাদের কলেজে কিছু ক্লাবস আছে, টেকনিক্যাল ক্লাবস আছে, ফিল্ম ক্লাবস আছে, স্পোর্টসের বিভিন্ন ইভেন্টস আমরা করি, যেগুলো সেই প্রত্যেক কটা ইভেন্ট যেগুলো আমাদের এই 25 বছর ধরে সাধারণভাবে হয়ে আসে আর কি, সেই ইভেন্টগুলোকে আমরা একটু রং চড়াবো নতুন করে। তো আমাদের ইচ্ছে যে কলকাতার বাইরের বিভিন্ন ইউনিভার্সিটিকে আমরা কমিউনিকেট করার চেষ্টা করছি, আমরা ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম কন্ডাক্ট করার চেষ্টা করছি 25 বছরকে সামনে রেখে, স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামও যদি কিছু করা যায় এবং এর সঙ্গে অ্যালুমিনাই যারা আছে তাদেরকে সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সারা বছর ধরে একটা প্রোগ্রাম তাদের জন্য রাখা হলো এবং আমাদের অ্যালুমিনাইরা বেশ বড় বড় জায়গায় এখন চলে গেছে। আর 25 বছরের কলেজ, খুব বড় বড় স্থানে তারা আছেন, তো তাদের সঙ্গেও মিট করা হচ্ছে। এটা একদিনের ব্যাপার নয়, সারা বছর ধরে আমাদের করে একটা আমরা ভাবছি এই শীতেই অন্তত ওদের একটা জায়গায় যদি একটা ওদের জন্য ফাংশন করা যায় এবং সঙ্গে আমাদের কিছু এক্স কলিগ যারা আমাদের আগে কাজ করে গেছেন, তাদের ঘাম রক্ত ছিল এই কলেজের প্রতি, তো তাদেরকেও আমরা আহ্বান জানাবো এই সারা বছর ধরে আমরা একটা ইভেন্ট কখন হবে সেটা আমরা শর্টলি জানাবো। সমাজের নানা স্তরেই আমাদের প্রাক্তনীরা জড়িয়ে আছে। সেই টেসলাতেও যেমন আমাদের প্রাক্তনী চাকরি করছেন, পশ্চিমবঙ্গের উচ্চপদস্থ প্রশাসনিক আমলা সেখানেও আমাদের ছাত্রছাত্রীরা আছেন, আইপিএস হসপিটালে আছেন, এমআরও হিসেবে আছেন, জাজ আছেন, জাজ আছেন। আর শুধুমাত্র ভারতবর্ষেই নয়, আমাদের হয়তো শুনলে আপনাদের ভালো লাগবে, আমাদের এই অ্যালামনাই গ্রুপটা আমাদের
আমেরিকাতে একটা আছে, বড় সংখ্যক, খুব বড় সংখ্যক জ্বালানি গ্রুপ আছে আর কি। তাদেরকেও আমরা এই গোটা এই যে সামনের 1 বছরের যে আমরা অনুষ্ঠান সূচি যেটা ভেবে রেখেছি সেখানে ওদেরকে ইনক্লুড করবো। এমনও হতে পারে যে হয়তো তারা অনেকেই এখানে এলেন না, তারা মানে এখানকার চ্যাপ্টারটা ওখানে সেলিব্রেট করবে। এইটা খুব ইন্টারেস্টিং আমার মনে হয় যে এটা যদি হয় কারণ অনেক সময় অনেক কমার্শিয়াল এটা আমরা ফেস্টে ডাকবো আর কি, এবং আমাদের এই অনুষ্ঠান সারা বছর ধরেই চলবে। মানে পুরানো সেই হবে আপনাদের সহযোগিতা ইন ফিউচার আপনাদেরকে ডাকবো এবং আশা করি আপনাদের এইভাবে উপস্থিতি পাবো, কি আরো বড় মাত্রায় আপনাদের উপস্থিতি পাবো। থ্যাংক ইউ। শুধু বছরের শুরু হলো সেটা এখনো আমরা ভেবে উঠতে পারিনি, পুরো প্রোগ্রামটা আমরা গুছিয়ে উঠতে পারিনি এখনো। তবে ডেফিনেটলি এটা তো একটা মানে নিউ ফিউচার ইকোসিস্টেম, এই শব্দবন্ধটা আমরা ব্যবহার করি। তো সেই ইকোসিস্টেমে স্টুডেন্ট যেমন থাকবে, স্টুডেন্টের পেরেন্টসরাও অবশ্যই একটা কম্পোনেন্ট একদম আমি জাস্ট একটা সংযোগ করে দিই এর মধ্যে, যেহেতু অভিভাবকদের কথা উঠলো, বোধ করি খুব কম কলেজই এখনো পর্যন্ত স্কুলের ঢঙে প্যারেন্টস টিচার্স মিটিং করে। আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে আমাদের কলেজে প্রায় প্রত্যেকটি ডিপার্টমেন্টে প্রত্যেক সেমিস্টারে কি হচ্ছে, কি হতে পারে, কি হবে, গোটা বিষয়টা অভিভাবকদের সঙ্গে কিন্তু এই রুমে বসে কিন্তু সেমিস্টারের শুরুতে একবার প্ল্যানিং করে নেন। তো প্যারেন্টসরা অনেক সাজেশনস দেন, আমি বেশ কিছু সাজেশনস আমরা ইমপ্লিমেন্ট করি। তো ন্যাচারালি যখন একটা এত বড় একটা প্রোগ্রাম হবে তখন অভিভাবকদের একটা অংশ গ্রহণের ব্যাপারটা থাকবেই। এটা জাস্ট শুরু, এরপরে আমরা এই যে আমাদের 1 বছরের যে প্ল্যানটা, সেই প্ল্যানটা রোডম্যাপটা তৈরি করা, উভয়ের সঙ্গে শেয়ার করা। এবং আমাদের স্টুডেন্ট তো আছে ইউরোপের প্রায় ইউরোপের ইউকেতে আছে, স্কটল্যান্ডে আছে, আয়ারল্যান্ডে আছে। এরা বেশিরভাগটাই হচ্ছে ইনফরমেশন টেকনোলজি এবং বিভিন্ন রকমের ইঞ্জিনিয়ারিং, এবং বেশ কিছু স্টুডেন্ট মিডিয়াতে রয়েছে, যেমন মিডিয়া স্টুডেন্ট জার্মানিতে রয়েছে, স্কটল্যান্ডে রয়েছে, স্পেনে রয়েছে। তো আপনি খুঁজলে এখন অনেক স্টুডেন্ট পাবেন। আমরা যেটা কিছু স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট আমরা যেটা করছি, এরপরে আমরা ওই সংকলনটা করে আমাদের যে সমস্ত প্রাক্তনীরা বিভিন্ন যা উজ্জ্বল আর কি, যারা কোথায় কোথায় চাকরি করছে, কোন মহাদেশে আছে, তার একটা লিস্ট আমরা এই পরের ইভেন্টে আমরা ফেসবুক এইভাবে কমিউনিকেশন আমরা তার জন্য